Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। ভোটের আগে থেকেই শোচনীয় পরিস্থিতি ভোট গ্রহণ কেন্দ্রের। রেমালের জেরে আরো ভয়াবহ ভোট গ্রহণ কেন্দ্রের চিত্র, সেই ছবি দেখাবো আপনাদেরকে। ভোট কেন্দ্রের দেওয়াল স্যাঁতস্যাঁতে, ছাদ থেকে চুইয়ে পড়ছে জল। রেমালের জেরে পরিস্থিতি আরো বেহাল ভোট কেন্দ্রে। রেমালের জেরে বিদ্যুৎ সংযোগের পরিকাঠামো আরো বিপজ্জনক। প্রবল দুশ্চিন্তা হিঙ্গলগঞ্জের শামশেরনগর এফপি স্কুলের ভোটারদের। ভোটের দিন দুর্ঘটনার আশঙ্কা করছেন ভোটাররা। তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত প্রধানও ওই কেন্দ্রের ভোটার। ভোট কেন্দ্রের পরিস্থিতি খারাপ সেটা মেনে নিয়েছেন খোদ পঞ্চায়েত প্রধান। শনিবার ভোট রেমাল আছড়ে পড়ার পর কি অবস্থায় রয়েছে সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জের ভোট কেন্দ্রগুলি? বসিরহাট লোকসভার অন্তর্গত কালীতলা পঞ্চায়েতের শামশেরনগর এফপি স্কুল 251 নম্বর বুথ, সেই বুথে আমরা রয়েছি। এই বুথে দুটি ঘর মিলিয়ে ভোট গ্রহণ কেন্দ্র হয়। এটি হিঙ্গলগঞ্জ বিধানসভার অন্তর্গত 126 নম্বর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি 251 নম্বর বুথ। সেই বুথের প্রথম এই ঘর, এখান দিয়ে ভোটাররা প্রবেশ করেন। সেই ঘরের অবস্থা, গোটা ঘরটি স্যাঁতস্যাঁতে অবস্থায় রয়েছে। ছাদ দিয়ে ডাল দিয়ে ঘেমে ঘেমে জল পড়ে। তাহলে ওখান থেকে তো বিপদ হতে পারে, ইলেকট্রিক শর্ট সার্কিট হতে পারে। এটা বলেছি, আমরা রিপোর্ট করেছি, বিডিও সাহেব দেখেও গেছেন, উনি বললেন এই ব্যবস্থা নিচ্ছে। এই অবস্থাতেই আমাদের এখানে ভোট দিতে হয়। তো অবস্থায় ঠিক না হলে তো এখানে ভোট হওয়ার সম্ভব না। কারেন্টের লাইন এই তো তার, এই তারটা ওই ডাল ভেঙে পড়ে কেটে গেছে। এখানকার বাসিন্দারা স্বয়ং প্রধানই বলছেন যে বিপদের একটা সম্ভাবনা রয়েছে, কারণ আর যেখান থেকে কানেক্টিভিটি গিয়েছে সেই দেওয়ালই স্যাঁতস্যাঁতে অবস্থায় রয়েছে। ফলে সব মিলিয়ে দুর্যোগের প্রভাব ভোট কেন্দ্রগুলিতেও যে দুর্যোগের প্রভাব পড়েছে তার বলার অপেক্ষা রাখে না। ক্যামেরা দীপঙ্কর জানার সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, শামশেরনগর। রেমাল পরবর্তী পরিস্থিতির দিকে আমাদের নজর রয়েছে। আপনাদের দেখিয়েছিলাম গতকাল পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের চেহারাটা। সেই মেট্রো স্টেশন দেখে বোঝার উপায় নেই তা মেট্রো স্টেশন না কোনো পুকুর। জমা জল আর তা নিয়ে চাপানো তো শুরু হয়ে গিয়েছে। কলকাতা পুরসভার উপর দায় চাপিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। পাল্টা মেট্রোকেই দোষারোপ মেয়র ফেরহাদ হাকিমের। রবিবার মধ্যরাতে রেমালের দাপটে মেট্রোর থার্ড লাইনে জল ঢোকে। জল থই থই অবস্থা হয় পার্ক স্ট্রিট স্টেশনে। থার্ড লাইনে 440 ভোল্ট বিদ্যুৎ থাকে। জলের সংস্পর্শে বিপর্যয়ের আশঙ্কা তো উড়িয়ে দেওয়া যাচ্ছিল না, কিন্তু এর দায় কে নেবে তা নিয়ে চাপানো তো শুরু হয়েছিল মেট্রো রেল কর্তৃপক্ষ এবং পুরসভা। একে অপরের দিকে দায়ে ঠেলাঠেলি চলছে। কীভাবে হয়েছিল, কেন হয়েছিল, সেগুলো তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, সেগুলো ইনভেস্টিগেশনের ব্যাপার। আমরা যেটা করেছি যে জলটাকে বার করেছি। জলটা আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা শহরে সব জায়গায় জমে গেছে। সেই জলটা ময়দানে দেখুন না, প্রচুর জল জমে আছে ময়দানে। ওখানে তো মেট্রোর কোনো ব্যাপার নেই, ওখানে জল জমে আছে। সেই জলটা যাবে কোথায়, সেটাই শোক করে নিচে নামছে। জলটাকে আমরা পাম্পিং আউট করে বার করেছি। এমন নয় যে মেট্রো স্টেশনের ভেতরে হঠাৎ করে পাইপ ফেটে বন্যা হয়ে গেল, এটা নয়। জলটা কোথা থেকে এসে শহরের জলই এসে ঢুকেছে। সেরকম কোনো চান্স নেই, তার কারণ ওদের গার্ডওয়ালগুলো খুব স্ট্রং এবং খুব কংক্রিটের। ওদের কোনো একটা জায়গায় লিকেজ হয়েছে, সেই জন্য জল ঢুকেছে। দেখুন, জল এমন একটা জিনিস, ভগবান মেঘ কোথায় কত দেবে, কোথায় কত হারে। 264 মিলিলিটার বৃষ্টি হয়েছে, তারপরে এই ঝড় হয়েছে। তাতে আমাদের কর্মীরা এইভাবে কাজ করেছে, রিমার্কেবল ভালো কাজ করেছে, রিমার্কেবল ভালো। সুতরাং এইরকম দুটো চারটে ছোটো ছোটো ঘটনা থাকবে, কিন্তু তার মানে এই নয় যে অপদার্থ হয়ে সবাই বসে আছে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।